জুলাই বিপ্লবের পর থেকে লাপাত্তা হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রধান সহ অন্যান্য নেতাকর্মীরা। এই তালিকায় যুক্ত হয়েছেন একসময়ের দাপুটে নেতা ওবায়দুল কাদেরও। 5ই আগস্ট থেকে খোঁজ মেলেনি তার। তখন থেকেই তাকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কার মতে তিনি বিদেশে পালিয়ে গেছেন, কেউ বা বলছেন এখনো দেশের ভিতরেই লুকিয়ে আছেন। তবে তিনি কোথায় আছেন সেটা এখনো কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানায় বড় রাজাপুরে তার বিলাসবহুল বাড়ি ও রাজনৈতিক কার্যালয় এখন ভূতের আড্ডাখানা হিসেবে পরিণত হয়েছে। অথচ একসময় এই প্রাসাদসম বাড়িটি ছিল তার রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়ের ঠাসা। গত 16 বছরের বিভিন্ন সময়ে সেখানে গেলে তাকে দেওয়া হতো রাজকীয় অভ্যর্থনা। ছিটানো ফুলের পাপড়িতে তৈরি হতো তার পায়ে চলার গালিচা। আশেপাশে ঘিরে থাকতো সব বড় বড় আমলা কর্মকর্তারা। কিন্তু 5ই আগস্টের পর সে চিত্র পুরোপুরি বদলে গেছে। শেখ হাসিনা ভারতে যেতে না যেতেই অদৃশ্য হয়ে গেছেন আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ নেতা। এমনকি তার আত্মীয় স্বজনদেরও দেখা মিলছে না সেদিনের পর থেকে। তার আলিশান বাড়িটি দেখলে এখন মনে হয় জনমানব শূন্য এক ভূতের বাড়ি। প্রধান ফটকে ঝুলছে মস্ত এক তালা। জানা যায় 5ই আগস্টের বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা চালায়। বাড়ির ভিতরে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেদিন। সেই সাথে ভাঙচুর করা হয় বিভিন্ন ভবন। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকেও চোখে পড়ার মতো কোনো উন্নয়ন করেননি ওবায়দুল কাদের। এমনকি তার নিজ নির্বাচনী এলাকার রাস্তাঘাটের চিত্র ভয়াবহ। সাধারণ মানুষের মতে তিনি কোনো জনপ্রতিনিধি নয়। আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক হিসেবে এলাকায় যেতেন রাজনৈতিক সভা আর চাঁদা নেওয়ার জন্য। এখানে তিনি ক্ষান্ত হননি। এলাকা জুড়ে গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না কেউই। পট পরিবর্তনের পরও কাদের পরিবারের দুর্নীতি আর নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। এ নিয়ে তার একজন প্রতিবেশী জানান, উনি ইচ্ছে করলেই এলাকাতে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারতেন, কিন্তু উনি তা করেননি। উনি মাঝে মধ্যে এলাকায় আসতেন, দেখা করে চলে যেতেন। ওনার নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি করেছে। উনি এলাকায় কোনো ভালো কাজ করেননি। এ নিয়ে আরেকজন বলেন, সারা বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগ বা ওবায়দুল কাদেরকে ঘৃণা করে, এই এলাকার মানুষ তার চেয়ে বেশি ঘৃণা করে। তিনি এই এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন রাজনৈতিক অপকর্ম চালিয়েছেন এবং সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। তবে সাধারণ মানুষ তাকে ভয় পেলেও তার নিজের ছোট ভাই আব্দুল কাদের মির্জা বিভিন্ন সময় গুরুতর অভিযোগ তোলেন কাদের দম্পতির বিরুদ্ধে। বাংলা ভাইয়ের কায়দায় এলাকায় সন্ত্রাসের বিস্তার এবং অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক অভিযোগ করেন পশুরহাটের সাবেক এই মেয়র। তবে এত অভিযোগ যে নেতার বিরুদ্ধে তিনি ক্ষমতায় থাকাকালে নানা সময়ে শোনাতেন নানা নীতিকথা। সরকারি কর্মকর্তাদের অনিয়ম ধরে হুমকি ধামকি দিয়ে থাকতেন আলোচনায়। এর মধ্যে তার মাসুদ ভালো হবে না ডায়লগ অন্যতম। অন্যদিকে তার ছোট ভাই আব্দুল কাদের মির্জাও কম যাননি হুমকি ধামকি কিংবা নীতিকথা শোনাতে। ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি দম্ভ করে বলতেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি ছাড়া আর আওয়ামী লীগের অন্য কেউ পালানোর দরজা খুঁজে পাবেন না। তবে 5ই আগস্টের পর থেকে পশুরহাটের এই আলোচিত মেয়রকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য যে কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 5 আসন থেকে সর্বশেষ 5টি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ওবায়দুল কাদের। তবে তার প্রতিটি নির্বাচনে ছিল বিতর্কিত।